আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছের বা দূরের, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আপনাদের ব্যস্ততম জীবন থেকে একটু সময় বের করে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটির শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার অনুরোধ করছি। মায়াভরা সংসারে যদি কেউ নতুন এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে আমার পাশে থাকবেন। ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত দোয়া ও ভালোবাসা। জীবন কখনোই পরিকল্পনা মাফিক চলে না, তাই জীবনে সুখও পুরোপুরি আসে না। জীবন কখনো হাসায়, কখনো কাঁদায়। জীবন কখনো নীরবে অনেক কিছু শিখিয়ে দেয়। সুখ দুঃখ, পাওয়া না পাওয়া, এসব নিয়েই জীবন। জীবনে কিছু মানুষ আসে বদলে দিতে, জীবনে কিছু মানুষ আসে শেখাতে, আবার কিছু মানুষ স্মৃতি হয়ে থেকে যায়। আমরা জীবনে যেগুলো পরিকল্পনা করি তার উল্টোটাই বেশি হয়। জানি না কার জীবন কিরকম, তবে আমার জীবনে আমি যা চাই তার উল্টোটাই বেশি হয়ে থাকে। আমার এক সময় মনে হয়েছিল জীবন থমকে গেছে, যেন জীবনের পথ হারিয়ে ফেলেছি। ভিতরে ভিতরে কতটা ডিপ্রেশনে ছিলাম, কাছের মানুষ সেটা বোঝেনি। প্রতিনিয়ত মনের সাথে যুদ্ধ করেছি। এ যুদ্ধের জয় পরাজয়ের হিসাবটা শুধু আমারই জানা। জীবনের দীর্ঘ সময় কেটেছে নিজের সাথে নিজে যুদ্ধ করতে। এ যুদ্ধ এমন এক যুদ্ধ যা বাইরে থেকে কেউ দেখেনি। কোনো দর্শক ছিল না, ছিল না হাততালি বা সান্ত্বনার শব্দ। এ যুদ্ধ হয়েছে শুধু নিজের সাথে নিজের। কেউ জানেনি কত রাত কেটেছে না ঘুমিয়ে, এমনকি এখনো কতবার আর নিজেকে নিজে বোঝানো যায় যে দীর্ঘ সময়টা আমি পার করে এসেছি বা পার করতেছি, এতে আমার লাভ ক্ষতির হিসাব আমি জানি না, তবে অনেক অভিজ্ঞতা হয়েছে। কে আপন কে পর চিনতে শিখেছি। এই অভিজ্ঞতাগুলো কোনো বই পড়ে হয় না, কোনো টিভি সিরিয়াল দেখে হয় না। এক সময় মনে হয়েছিল জীবন থমকে গেছে, আবার মনে হয়েছে জীবন থমকে গেলেও সময় তো আমার জন্য অপেক্ষা করে না। তো কিভাবে আমার জীবন থেমে থাকে? জীবনের যে দিনগুলো আমি অতিবাহিত করছি, এগুলো কি কখনো ফিরে পাবো? তাই নতুন করে স্বপ্ন দেখার সাহস করেছি। জানি না এই স্বপ্ন আমাকে নতুন করে দাঁড় করাবে না আবার ভেঙে তুষের মতো জ্বলবে। ডিপ্রেশনে থাকা কতটা কষ্ট সেটা আমি জানি। নিজের সাথে নিজে যুদ্ধ করা কতটা যন্ত্রণাদায়ক সেটা আমি বুঝি। এই কথাগুলো কারো কাছে হয়তো হাস্যকর মনে হবে, কারণ সবার জীবনেই দুঃখ কষ্ট আছে, তবে সেটা কম বা বেশি। যার জীবনের দুঃখের ভারটা বেশি, সে জানে দুঃখে ডুবে থাকা জীবনের গল্পটা কতটা ভারী। কিছু সময় হাসি মুখে কাটালেই তাকে সুখী বলা যায় না। হাসির আড়ালে লুকানো থাকে হয়তো ক্লান্তি, হয়তো কথার ফাঁকে চাপা পড়ে যায় দীর্ঘদিনের না বলা কষ্ট। কে বলতে পারে সারাদিনে হাসি খুশি থাকা মানুষটা কত রাত না ঘুমিয়ে কাটিয়েছে? কে বলতে পারে সারাদিনে হাসি মুখে থাকা মানুষটা রাতে হয়তো বালিশ ভিজিয়ে কাঁদে? সেই কান্নার শব্দ হয়তো কাছের মানুষও টের পায় না। এই কান্নার সাক্ষী শুধু প্রাণহীন একটি বালিশ।